নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় মিতা চ্যাটার্জি ম্যাডাম দিয়েছেন বুদ্ধ পূর্ণিমা, খুব শুভ একটা দিন। তো এই দিনে আজকে এই আলোচনাটা খুবই প্রাসঙ্গিক। কিন্তু আমি আলোচনাতে ঢোকার আগে ওনাকে অসংখ্য ধন্যবাদ আজকের দিনে এই সুন্দর একটা বিষয় আমাদেরকে দেওয়ার জন্য। আর আমি বলে রাখি, আমার ভিডিওর থ্রুতে আমার খুব একটা ধৃষ্টতা নেই। আমি তথাগত বুদ্ধ বা শাকমণি বুদ্ধাকে নিয়ে আমি আলোচনা করব। দিদি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছে, আমি দিদিরটা কিছুটা দেখলাম। আমি ভাবলাম যে আসলে আমার মানে হাতে একটু সময় কম আছে, ভাবলাম আগে আমি ভিডিওটা, সময় কম আছে বলতে গেলে সময় আছে, ব্যাপারটা হলো যে আমার বক্তব্য কম আছে, ভুল বললাম আমি। ওই বারবার বলছি আমার এত ধৃষ্টতা নেই যে আমি তাকে নিয়ে আলোচনা করি। আমি আমার নিজের উপলব্ধি বলবো, তাকে নিয়ে আমার কি উপলব্ধি ওইটুকুই আমি আজকে ভিডিওতে শেয়ার করব। কেন আমরা সকলেই গৌতম বুদ্ধার ইতিহাস ছোটোবেলাতে পড়েছি, তিনি কোথায় জন্মেছিলেন, তার বাবা মা কে ছিলেন, ছোট ছোট জাতকের গল্পের বই ছিল আমার কাছে, সেগুলো পড়েছি। তো ইতিহাস এটা নিয়েও বহু রিসার্চ হচ্ছে আর কি। আর দিদি যতখানি শুনলাম দিদির ভিডিওতে কত বছর আগে জন্মেছিলেন বা কিছু, কেন এগুলো এখনও দিদিও বললেন যে স্পষ্ট করে এখনও তার সালটা আর কি জন্মের বলা সম্ভব নয় আর কি। তো যেহেতু ইতিহাসের ব্যাপার, আর আরেকটু বড় হতে দশাবতারের মধ্যে আমরা বুধাকে পাই। তো এইভাবেই চিনতাম আর কি, মানে খুব যে একটা ইন্টারেস্ট ছিল যে আমরা মনে করতাম, মানে আমি মনে করতাম একজন হিস্টোরিক্যাল ক্যারেক্টার, আবার শ্রীকৃষ্ণের অবতার হিসাবে ধরা হতো। পরবর্তী সময় গিয়ে দেখা হলো দশ অবতারের মধ্যে নবম অবতার আর কি বুধা। দশম অবতারের এখনও জন্ম হয়নি, আমরা প্রত্যেকেই জানি যে কল্কি নামে দশম অবতার। তো যাই হোক, তো এইটুকুই পরিচয়, একদম তো আমি ভীষণ সাধারণ, তো সাধারণ মানুষ হিসাবে আমরা ওইটুকুই জানতাম। জাতকের গল্পগুলো ছোটোবেলায় ভীষণ পড়তে ভালো লাগতো, ওইটুকুই ইন্টারেস্ট ছিল, আর কিচ্ছু নয়। তারপরে আমি যে ছবিটা আজকে আমার থাম্বনেলে দেব, তো ওই মূর্তিটা একটা ছোট্ট কোষ্ঠী পাথর জানি না, কালো আর কি, মানে কালো একটা পাথরের আর কি, কী পাথর আমি বলতে পারবো না। তো সেই মূর্তিটা আমি পাহাড়ে ঘুরতে গিয়ে কিনে আনি 2021 সালে। তো তখন আমার সঙ্গে দিদির যোগাযোগ হয়নি। তো একটা অদ্ভুত বিষয়, যেটা আমি দিদিকেও বলেছি পরে, আর জানি কোনো দিন ভাবতে পারিনি আমি অন ক্যামেরা বলবো। বিশ্বাস করাটা বা না করাটা সম্পূর্ণভাবে আপনাদের উপর ডিপেন্ড করে। আর একটু তার আগে আমি বলে নিই যে আমি একদম ছোট্ট বাচ্চা আর কি, তো এই প্র্যাকটিসে সবে এসেছি, বয়সের দিক থেকে নয়, জ্ঞানের দিক থেকে। ওই যে বললাম আমরা তথাগত বুদ্ধ বা শাকমণি বুদ্ধাকে ওইটুকুই জানতাম। তারপরে যখন আমরা অশোকা পড়লাম, তো ওইটুকুই আর কি পরিচিতি ছিল ওনার সাথে। তো আরেকবার বলছি, খুব বেশি যে ভেতর থেকে তাগিদ হতো জানার, তাও নয় কিন্তু। তো জানলাম যে প্র্যাকটিসে সবে এসেছি রঞ্জনাদির হাত ধরে, ওইটুকুই জানতে পেরেছি যে আমাদের সকলের মধ্যে তিনি আছেন। আর মানে আমরা চাইলেই আর কি আমাদের মধ্যে আমরা আর কি বুদ্ধত্ব লাভ করতে পারি। তো এটা পুরোটাই একটা প্র্যাকটিসের ব্যাপার। তো আমি ওই বারবার বলছি, একটা লাইনও আর এর থেকে বেশি বলতে চাই না, ধৃষ্টতা নেই বা আমি পারবো না অতটা বোঝাতে। এটা ঠিক মানে ওনাকে যতই জানা যায় আর কি ততটাই কম। মানে আমরা সাধারণ মানুষ, তো আমরা মানে
আমাদের মধ্যে সেই এবিলিটি নেই। তো দিদি যা বলছে, দিদিরটা হাফ শুনে আমি এলাম, গিয়ে পুরোটা শুনবো। আপনারা প্রত্যেকে দিদির ভিডিও দেখে নেবেন দিদি কি বলছে। আরও অনেক 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 গভীর আলোচনা। আর আমি যেইটুকু বলতে চাই, আমার সাথে কি করে কানেকশন হলো, তখনও রঞ্জনাদি আমার জীবনে আসেনি। তো খুব অদ্ভুত একটা ব্যাপার। আমি ভেবেছিলাম এটা কোনো দিন আমি অন ক্যামেরা বলবো না, কিন্তু আমি দিদি যখন কলকাতায় এসেছিলাম, আমি দিদিকে বলেছিলাম যে ভোর রাত্রের দিকে না আমার একটা স্বপ্ন আসে। স্বপ্নতে আমার পরিচিত একজনের মুখ আমি দেখতে পাই স্বপ্নে। আর মানে বলতে আমার এখনও ইতস্তত লাগছে, পুরোটাই বিশ্বাসের ব্যাপার। তো হঠাৎ করে দেখলাম যে ওই মুখটা আর কি, ওই যেমন আর কি পাওয়ার পয়েন্টের প্রজেক্টগুলো হয় না, ওই মুখটা আর কি আস্তে আস্তে এরকম ব্রেক করে যাচ্ছে, ব্রেক করে ভগবান বুদ্ধের মুখ তৈরি হচ্ছে আর কি, ওইটা ইয়ে করে আর কি। ঠিক পাওয়ার পয়েন্টে যেমন একটা মুখ থেকে আর একটা মুখ এরকমভাবে আসে, ঠিক ওই রকম আমি স্বপ্নটা দেখলাম। আমি মানে স্বপ্নটা আমার এখনও পর্যন্ত মনে আছে স্পষ্ট। খুব সম্ভবত স্বপ্নটা আমি দেখেছিলাম 2022-এই আর কি, 2022-এই। তারপরে দিদি আমার জীবনে আসে, প্রত্যেকেই জানেন তারপরে কি হয় আর কি। আমি এই প্র্যাকটিসে আসি বা দিদির সাথে কিভাবে আলাপ হয়, তখন কিন্তু আমি প্র্যাকটিসে আসার আগে আমি একবারও সন্দেহ প্রকাশ করিনি। আমি শুধু এইটুকুই বলতে চাইছি, যারা আমাকে ভালোবাসো, যারা আমার ভিডিও দেখো, আমার মনে একবারও দিদি আমাকে শুধু বলল যে আমি যা বলবো তাই করবি। আমি কেন জানি না এই মানুষটার উপর এতটা ভরসা পেলাম। আমি খুব একটা সহজ সিধা মানুষ নই আর কি, ভালো সবাইকেই বাসি, বিশ্বাস সবাইকে করি, কিন্তু আর যা করি কিন্তু শুরু থেকে শেষ অবধি আমি করি। খুব সম্ভবত আমার পেছনে আমার ওই কোষ্ঠী পাথরই বারবার বেরাচ্ছে, আমি জানি না কি পাথর আর কি, আপনারা জানি না খেয়াল করতে পারছেন কি না, দেখা যাচ্ছে আর কি। তো আজকের দিনটা আমি একটু নাবিয়ে আর কি ওনাকে ফুল মালা দিয়ে, এটা আমার মনের স্যাটিসফ্যাকশান আর কি। তো যবে থেকে উনি এসেছেন, তো তারপরে আমি একবারও আমার মনে হয়নি যে কি প্র্যাকটিস, কেন, যেহেতু অনেকেই প্র্যাকটিসে এসে অনেক রকম প্রশ্ন করে, খুব স্বাভাবিক, তাদের মনে সেই প্রশ্নগুলো থাকে, তাই তারা করে যে গুরু দীক্ষা আগে থেকে যাদের আছে, যারা নাম জপ করে, তারা এই প্র্যাকটিস করতে পারবে কি না। তো এই ধরনের অনেকের অনেক প্রশ্ন থাকে। তো আমারও গুরু দীক্ষা 2017 সাল থেকে আমারও আছে, শ্রী শ্রী রাম ঠাকুরের দীক্ষা, তার নাম আমি জপ করি। আমার মনে একবারও আসেনি যে এই প্র্যাকটিসটা কি, কেন করব, যেমন হয় না, বা গুরু দীক্ষা থাকলে করা যায় কি না, একবারও আমার মনে এই প্রশ্ন আসেনি, মানে ডে ফার্স্ট থেকে আর কি। তো খুব মানে কি বলবো, সেই মায়েরা যেমন বলে আর কি, তুই কি এটা, মানে মায়েদের কথা যেমন বাচ্চারা, একদম ছোট্ট শিশু যেমন ফলো করে আর কি, সে কখনোই মাকে জিজ্ঞাসা করে না যে এই খাবারটার ইনগ্রিডিয়েন্টস কি, একটু বড় হলে হয়তো রান্না করার ইচ্ছা হলে জিজ্ঞাসা করে। তো যাই হোক, তো ঠিক সেরমই আমি কিন্তু একদম মানে দিদিকেই আর যা বললো আমি কিন্তু ফলো করলাম। আমার মনে একবারও সেই প্রশ্নটাই আসেনি। আমি অনেক পরে আমার তখন যখন প্র্যাকটিসটা আমি শুরু করলাম, স্বপ্নের কথাটা আমার মনে হলো, মানে আমার এটা ভেতরের বিশ্বাস যে আমার একটা কানেকশন, আমি জানি না কিভাবে তৈরি হলো। এখন তো সেটা দিনে দিনে ডেভেলপ করছে। আমি বলবো না একদম বড় আমি বিশাল পর্যায়ে চলে গেছি বা অনেক সাত্ত্বিক হয়ে গেছি, কিচ্ছু না। আমি যেমন ছিলাম আমি তেমনই আছি, ভালো হওয়ার চেষ্টা করছি, মাঝে মাঝে আবার খারাপ ব্যবহারও করি মানুষের সাথে, এমন নয় যে প্রচণ্ড ভালো হয়ে গেছি আর আমার মন খারাপ হয় না, আমি দুঃখ হয় না আমার ভীষণ মিষ্টি ব্যবহার করি সবসময় সবার সাথে, তা নয়। অনেক কিছু বুঝছি, জানছি, চেষ্টা করছি নিজেকে ট্র্যাকে রাখার আর কি। তো আজকে আমি এইটুকুই বলতে পারলাম, এর বেশি আর একটা কথাও বলবো না।
প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। আর মিতা চ্যাটার্জি ম্যাডামকে অনেক ধন্যবাদ। এই স্বপ্নটার কথা আমি ভাবতে পারিনি আমি কোনোদিন বলবো। রঞ্জনাদিকেও শেয়ার করেছি, আজকে তোমাদের সবার সাথে, আমার ভালোবাসার মানুষদের সাথে আমি শেয়ার করলাম।